মনির নাম কি জানো? নিলয়। নিলয়। আর আব্বার নাম কি? নারদ। নারদ। কোন গ্রাম বাড়ি? শিকারপুর। শিকারপুর। মনির বয়স কত? 5 মাস। 5 মাস। তোর কি হয়েছিল জানো? ঘুমের ঘরে পড়িয়ে গেছিল তো ওর পড়ার পরে আর হাঁটতে পারতো না। পড়ায় পড়ে একটু কাইপিয়ে আর কোনোদিন হাঁটতে পারে কোনোদিন হাঁটতে পারেনি। তারপরে কোন জায়গায় নিয়ে গেছিলে? ফরিদপুর ফরিদপুর কতদিন ছিল? হাসপাতাল। ফরিদপুর সদর হাসপাতাল। সদর, হ্যাঁ। তো হাসপাতালে কতদিন ছিল? 15 দিন। তো 15 দিনে কি উন্নতি হলো? কিছু হয়নি। না, কি বললো ছিল একটু, মানে হেমারি পড়ছে, ডাক্তাররাও কি বললো? ডাক্তারও বললে এক এক ডাক্তার এসে এক বিটা ডাক্তার এসে গেলে যে মনে তো আর জীবনে আমাদের হাঁটতে পারবে না, বল আর খেলতে পারবে না। জীবনেও কোনোদিন হাঁটতে পারবে না। হ্যাঁ, এক বিটি ডাক্তার এসে গেলে যে মনের এখন এনে আর রাখা পরের দিন কে এসে বললে যে মনের এনে আর রাখা যাবে না, তোমরা একেবারে নিয়ে সেটে যাও কালীগঞ্জ হাসপাতাল। নিউরো হাসপাতালে। ঢাকায় নিয়ে যাবে ও আর কোনোদিন হাঁটতে পারবে না। না, তাই বললো। তারপরে আপনার মতন সে ডাক্তার তা বাড়িতে নিয়ে আসলে? হ্যাঁ, তো আমিও ফেরত এসে ঢাকায়ও যাচ্ছিলাম, বাবা চলে যাবে মনে, বাবাতে কইলে যে চলো না ঢাকায়। আমি বলছি না, বাড়ি ওখানে সবাই আছে, মনে দাদরা রয়েছে আমাদের, বাড়ি চলো, বাড়িতে দেখি কি দেখি করা পরামর্শ করেনি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমরা তো চলে যাবা না। তারপরে তো বাড়ি আসলাম, বাড়ি এসে 2 দিন পরে, 1 দিন পরে আমরা ওই আমাদের এখানে গড়ে তোলা বর্গের দাঁড়িয়ে আছে, বর্গের দাঁড়ি এনে যাতে তার 2 মিলে বেশি হইলো কষ্ট যে মনের কি দেয় খুব কাঁদছে, মানে গাড়ি ওটা শোয়াই তো রাখতে হয়। ও তো হাঁটতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। না, গাড়িটা সবে সে গাড়ি ভিতর ভিড়, আমরা রিজার্ভ করে যাইনি গাড়িটার ভিতরে। সেই ভিডিওটা আর মনে বাবুর কাছে শুনতেছে যে কি হয়েছে, তারপরে সব কথা কইলা তাকে সব জায়গায় একটা ডাক্তার আছে, তোমার ছেলেটা নিয়ে গেলেই হাঁটাই দেবে। নিয়ে তো আজ তো নিয়ে আসছিলেন, নিয়ে আসার পরে কি ওষুধ খাওয়ানোর পরে মেসেজ টেসেজ করার ওই দিনই হাঁটে হাঁটছিল? ওই দিনটাই হেনতেই হ্যাঁ, ওটাতেও তুই একবার পাড়ায় পাড়ায় বাড়ি যেতে পারে, ঘরে বেড়া আছে না, হ্যাঁ, হ্যাঁ। বেড়া ধরে একটু একটু করে হাঁটতে তারপরে মোটামুটি কয়েক ডোজ ওষুধ খাওয়ার পরেই ভালো হয়ে গেল। ওষুধগুলো দিয়ে আসলে ওইগুলো খালে আর কি একবারে আর একবারে ভালো হয়ে গেল। তারপরে মানে কোনোদিন কইছিলাম যে একটা বাস ঠাস বাইন্ধে দিয়ে নে, যে মন একটু হাঁটবে না, তা সে সবার মানদার তো লাগে। বললো যে কোনোদিনই হাঁটতে পারবে না, অথচ আল্লাহর রহমতে ওই একবার ওষুধ নিয়ে যেই ভালো হয়ে গেছে। অবশ্যই আল্লাহর রহমত সবকিছু।